হ্যালো গাইজ, অনেক দিন পরে ভিডিওটা করলাম। প্রচুর এসএমএস পেয়েছি, সেই জন্য আজকে ভিডিওটা করার জাস্ট একটু সময় বার করলাম। প্রচণ্ড বিজি ছিলাম কয়েকদিন ধরে, একটুখানি শরীরটাও খারাপ ছিল অ্যান্ড অনেক কাজকর্ম ছিল, ইউনিভার্সিটি থেকে বিভিন্ন রকমের সার্টিফিকেট এই সমস্ত কিছু তোলার ব্যাপার ছিল। সো যেহেতু সামনে এসবিআই ক্লার্ক নোটিফিকেশান বেরোনোর কথা আছে এবং আই থিঙ্ক খুব তাড়াতাড়ি এসবিআই ক্লার্কের নোটিফিকেশান দেখতে পাবো। এবং আইবিপিএস তো ক্যালেন্ডার বার করেই ফেলেছে আমার মনে হয় জুলাই আগস্টের দিকে নেক্সট আরআরবির এই বছরের এক্সাম আছে, ক্লার্ক আছে, পিও আছে অ্যান্ড আরও অনেক এক্সাম আছে। তো ইংলিশ নিয়ে ডিসকাস করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট হলো। এখন ইন্টারভিউ নিয়ে ফুল ডিসকাশন করব, যেহেতু আপাতত কোনো ইন্টারভিউ নেই, কারণ আরআরবি, এসবিআই, আইবিপিএস তিনটারই ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে। ইভেন আরআরবি আর এসবিআই রেজাল্টও বেরিয়ে গেছে। সো যারা যারা পেয়েছে তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 কনগ্রাচুলেশনস অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার। অ্যান্ড যারা পায়নি তাদের জন্য অল দ্য বেস্ট, কারণ তোমরা অনেক কাছে গেছো। আই থিঙ্ক নেক্সট টাইম তোমাদেরও হয়ে যাবে। সো কিছু কোয়েশ্চেন ইংলিশ নিয়ে আমি পেয়েছি অ্যান্ড আগের বার যে উত্তরগুলো দিতে পারিনি, যেগুলোকে অ্যাভয়েড করে গেছিলাম সেগুলো, প্লাস আমি নতুন কিছু কোয়েশ্চেন পেয়েছি, সেগুলোকে আনসার দেওয়ার চেষ্টা করছি। দেন আমি ইংলিশের ডিটেল স্ট্র্যাটেজি বলে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সের ইংলিশটা স্ট্রং হচ্ছে না, প্লিজ কিছু বল। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি বলে দেবো, ইংলিশটা নিয়ে আমি বলি। হ্যাঁ, ফার্স্টে যদি আমি বলি তো ইংলিশের যে মেন তিনটে পার্ট থাকে, একটা ভোক্যাব, একটা রিডিং স্কিল অ্যান্ড একটা গ্রামার পোর্শন থাকে। এই তিনটে পার্ট নিয়ে নর্মালি ইংলিশটা থাকে। প্রথম যে পোর্শন সেটা হচ্ছে গ্রামার পোর্শন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিলিমস অ্যান্ড মেন্স বোথ। কিন্তু রিডিং অ্যান্ড ভোক্যাব দিস আর মোস্টলি ইম্পর্টেন্ট ফর মেন। প্রিলিমসেও একটা ওয়েটেজ থাকে, অনেকটাই থাকে, কিন্তু গ্রামার দিয়ে প্রিলিমসটা অনেকটাই গ্রিপে আনা যায়। তো প্রথমে আমি সেই গ্রামার পোর্শনটি আলোচনা করছি। গ্রামার পোর্শন থেকে যে সমস্ত কোয়েশ্চেন আসে, লাইক আমি ব্যাংকের ক্ষেত্রে বলছি, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড এরর ডিটেকশনস। এখন নতুন ধরনের অনেক রকমের এরর ডিটেকশনেরই নতুন ধরনের পার্ট এসছে, বা ফ্রেজ রিপ্লেসমেন্ট, এই টাইপের কিছু কোয়েশ্চেন আসে। এগুলো মেনলি প্রিলিমসে বেশি দেখা যায় এর ওয়েটেজটা। এরর ডিটেকশনে আমি এই সমস্ত কিছুর জন্য বলবো, ফার্স্টে একটা আমরা ভুল করি, যে ভুলগুলো করা উচিত না ইংলিশে এরর ডিটেকশনের ক্ষেত্রে। প্রথম হচ্ছে আমরা না লাইনটাকে পড়ি, সেন্টেন্সটাকে পড়ার পরে আমাদের মনে হয় যে এই জায়গাটা বলতে বা পড়তে হয়তো মানে একটু অড লাগছে, তো এটাই এরর। এভাবে কিন্তু এরর ডিটেকশন করা উচিত নয়, তো নেগেটিভ মার্কিংয়ের প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। অ্যান্ড আর একটা জিনিস আমরা করি, আন্দাজে এরর ডিটেকশন করি, নট লাইক দ্যাট। এরর ডিটেকশন এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া উচিত, যেই পর্যায়ে গিয়ে কোথায় এরর হচ্ছে সেটা বের করার সাথে সাথে ওটা ডিটেক্ট করে সেখানে কি বসলে এররটা মানে হবে না সেটাও যেন মাথায় থাকে। এরকম পর্যায়ে নিয়ে গেলে এরর ডিটেকশন আমার মনে হয় অনেক শিওরের সাথে আনসার দেওয়া যায় এবং অনেক বেশি নেগেটিভ মার্কিংয়ের সম্ভাবনা কমে যায়। এবং আর একটা যেটা অনেকে করে সেটা হচ্ছে টপিক ওয়াইজ গ্রামার পড়ে, লাইক আজকে নাউন পড়ছি, কালকে অ্যাডজেক্টিভ পড়ছি, পশু ভাব পড়ছি। টপিক ওয়াইজ গ্রামার পড়ে টপিক ওয়াইজ এক্সারসাইজ করে। টপিক ওয়াইজ গ্রামার পড়াটা ঠিক আছে, কিন্তু টপিক ওয়াইজ এক্সারসাইজ করলে আমার মনে হয় পার্সোনালি, এটা আমার টোটালি পার্সোনালি ওপিনিয়ন, যে আমি যদি নাউনের পুরো পোর্শনটা পড়ে নাও, যখন আমরা ওটা এক্সারসাইজ করব, কোথাও গিয়ে আমরা হয়তো নিজেরা জেনেই যাই যে যেই সেন্টেন্সে এরর থাকুক না সেটা হয়তো নাউনেই থাকবে, তো আমরা নাউনেই এরর মার্ক করি আর আমাদের আনসার রাইট হয়। তারপর অ্যাডজেক্টিভ পড়ার সময় আমরা যখন অ্যাডজেক্টিভের এক্সারসাইজ করি তো অ্যাডজেক্টিভে এরর থাকে। এভাবে এরর না করে আমার মনে হয় যে প্রত্যেকটা টপিক, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব যা যা থাকে, মেনলি ভার্বের একটা পোর্শন খুব ইম্পর্টেন্ট, নাউন, প্রোনাউন এই দুটো খুব ইম্পর্টেন্ট, টেন্স খুব ইম্পর্টেন্ট। এই সমস্ত কিছু পোর্শন গ্রামারের টপিকগুলো পড়ে নিয়ে তারপরে এরর ডিটেকশন প্র্যাকটিস করলে আমার মনে অনেক বেশি লাভ হয়। কারণ ভুল তো হবেই প্রথমের দিকে, কিন্তু প্র্যাকটিস করতে করতে যখন যে ভুলগুলো হচ্ছে সেগুলো যদি আমি একটু পয়েন্ট করে নিই তাহলে আমার মনে হয় সেই ভুলগুলো তাড়াতাড়ি কেটে যায়। লাইক আমি যদি এখন একটা এই মুহূর্তে আমার এররের কথা বলি, আমি যদি বলি আই অ্যাটাক অন হিম, এটাতে এরর কোথায় রয়েছে? তো এটাতে এরর এখানটাই রয়েছে, এখানে অ্যাটাক ওয়ার্ডটা না অ্যাজ আ ভার্ব ইউজ করেছি আমি। সো যখন অ্যাটাক ওয়ার্ডটা অ্যাজ আ ভার্ব ইউজ হয় তখন অ্যাটাকের পরে অনটা বসে না,
আই অ্যাটাক হিম, এটা হচ্ছে অ্যাকচুয়াল সেন্টেন্স। আবার অ্যাটাক ওয়ার্ডটা যখন অ্যাজ আ নাউন ইউজ করি, লাইক আই মেক অ্যান অ্যাটাক অন হিম, এই ক্ষেত্রে অ্যাটাক ওয়ার্ডটা অ্যাজ আ নাউন ইউজ হচ্ছে, এই ক্ষেত্রে অনটা ওকে। সো এরকম যে এই জিনিসগুলো করতে 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 আমার মনে হয় অনেকটা প্র্যাকটিস চলে আসে। একটা খাতা নিয়ে বসতে হবে, যখন যে এররটা আমি ডিটেক্ট করতে করতে পাবো, জাস্ট খাতায় একটু নোট ডাউন করতে হবে। নিমিষা ম্যাম, নিমিষা বানসাল, নিমিষা ম্যাম এবং আঞ্চল ম্যাম এবং নিমিষা ম্যামের যদি এরর ডিটেকশন ক্লাস সার্চ করা যায়, ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস রয়েছে। প্রত্যেকটা ফ্রি ক্লাস, এখন অনেক দেরি আছে, এখনও নোটিফিকেশন বেরোয়নি, এই সময়টাকে কাজে লাগানো যায় নিজের বেসিক ক্লিয়ার করতে, যে জায়গাগুলো ভুল হয় সেই জায়গাগুলো ক্লিয়ার করতে। সেই সেই এরর ডিটেকশনের ক্লাসগুলো করতে শুরু করো, আমার মনে হয় অনেক বেশি বেনিফিশিয়াল হবে সেটা তোমাদের জন্য। যদি সেই এরর ডিটেকশনের ক্লাসগুলো করতে পারো, যখন এরকম এরর ডিটেকশন করতে করতে যখন যেটা এরর পাবে, তখন একটা খাতায় সেটাকে নোট ডাউন করো, দেখবে করতে 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 একদিনে 40টা 50টা করে এরর করার চেষ্টা করো, করতে করতে একদিনে 2-3টা ক্লাস কভার করার চেষ্টা করো, কারণ ওল্ড ভিডিও প্রচুর ক্লাস রয়েছে, তোমাদের যত তাড়াতাড়ি পুরোটা কভার করবে সেটা বেটার হবে। 2-3টা ক্লাস কভার করার চেষ্টা করো। দেখো অনেক সময় এটাও হয় যে একটা ক্লাসে যে এরর হচ্ছে পরের ক্লাসে সেটা রিপিটেশন হয়েছে, সেটা তোমরা পারছো কিনা সেটা দেখো। তো এরর ডিটেকশন এইভাবে সলভ করো, এইভাবে গ্রামার অনেকটা সলভ হয়ে যায়। সেন্টেন্স অ্যান্ড ফ্রেজ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে বলবো যে নর্মালি যেটার উপর খুব আছে সেটা ভার্ব। কোনো ভার্ব দেখলে সেই ভার্বের নাউনটা খুঁজে বার করার চেষ্টা করো, বা কোনো সাবজেক্টটা খুঁজে বার করার চেষ্টা করো। অনেক সময় ভার্বগুলো এমনভাবে প্লেস করা হয় যে মনে হয় তার আগের যে ওয়ার্ডটা আছে সেটাই হয়তো তার সাবজেক্ট, কিন্তু সেটা হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ভার্বের সাবজেক্টটা অনেক দূরে থাকে, তারপর অনেক বিভিন্ন এক্সট্রা অ্যাডেড সেন্টেন্সের পরে লাস্টে ওই সাবজেক্টটার ভার্ব থাকে। তো এই রিপ্লেসমেন্টগুলো, এই এরর ডিটেকশনগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো করো। অ্যান্ড নেক্সট হচ্ছে ইডিয়ামসের উপর আমি কিছু কথা বলবো। ইডিয়ামস রোজ দিন 3-4টা করে ইডিয়ামস পড়াটা আমার মনে হয় ভালো। ইডিয়ামস পড়ে সেটাকে অ্যাজ এ সেন্টেন্স মনে রাখার চেষ্টা করা উচিত। লাইক আমরা যেমন বলি বাই হুক আর বাই ক্রুক, যে যেভাবেই হোক আমাদের এটা করতে হবে, বাই হুক আর বাই ক্রুক আই হ্যাভ টু ডু ইট। তো এই জিনিসগুলো মানে এক একটা করে সেন্টেন্সের মধ্যে ইউজ করো। রেগুলার মানুষের সাথে কথা বলতে গিয়ে বা কোনো রকমের কনভারসেশন করতে গিয়ে ওই ইডিয়ামসগুলোকে তোমার সেন্টেন্সে অ্যাপ্লাই করার চেষ্টা করো। আমার মনে হয় যে ইডিয়ামসগুলো আস্তে আস্তে তোমাদের মনে গেঁথে যাবে, এবং ইডিয়ামস দিয়ে যত বেশি পারো এক্সারসাইজ করো, যত বেশি প্র্যাকটিস করবে, আমার মনে হয় প্র্যাকটিসের কোনো রকমের কোনো সাপ্লিমেন্টারি কিছু হয় না, অনেকটাই এগিয়ে যাবে প্র্যাকটিস করে। আমি নিজেও তাই করেছি, আমি নিজে এরর ডিটেকশন প্রচণ্ড প্র্যাকটিস করতাম। আমি যতটা না ওই আলাদা করে করে থিওরি পড়তাম, তার থেকে আমি প্র্যাকটিস বেশি করতাম। প্র্যাকটিস করতে করতে থিওরির পড়াগুলো আমার হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, কিছু চ্যাপ্টার আছে যেগুলোকে থিওরি কমপ্লিট করা উচিত, সেটা করো। তো আমার মনে হয় গ্রামার এটুকু করলেই হয়ে যাবে। নেক্সট যেটা আসছে রিডিং স্কিল। মেনের ম্যাক্সিমাম পোর্শন রিডিং স্কিল থেকে আসে, লাইক প্যারাফিলার্স খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা মেনের, বা ছোটো ছোটো এখন প্যারাগ্রাফ দিয়ে দেয়, প্রত্যেকটা প্যারাগ্রাফের আন্ডারে 1-2 করে কোয়েশ্চেন। রিডিং স্কিল, বড় রিডিং কম্প্রিহেনশন তো থাকেই, একটা দুটো তো থাকবেই, দুটো ম্যাক্সিমাম থেকেই যায়, 1-2 রিডিং কম্প্রিহেনশন সেটা থাকে। অ্যান্ড বিভিন্ন ধরনের এখন নতুন নতুন গ্রামার পোর্শন মেনে বিভিন্ন রকমের টপিক অ্যাড হয়েছে, যে সেখানে প্রচুর ধরনের রিডিং কোয়েশ্চেন রয়েছে, কিন্তু প্রত্যেকটা রিডিং স্কিল রিলেটেড কোয়েশ্চেন থাকছে। তো এই সমস্ত কিছুর জন্য আমি বলবো হিন্দু এডিটোরিয়াল পড়া মাস্ট। রেগুলারলি হিন্দু এডিটোরিয়াল পড়ার চেষ্টা করো। হিন্দু এডিটোরিয়ালের জন্য আলাদা করে বাড়িতে হিন্দু এডিটোরিয়াল কিনতে হবে প্রচুর টাকা দিয়ে, যদি অ্যাভেলেবেল না থাকে দরকার নেই। অনলাইনে প্রচুর হিন্দু এডিটোরিয়ালের ক্লাস হয়, বিশাল স্যার ক্লাস নেন, আঞ্চল ম্যাম ক্লাস নেন, নিমিষা ম্যাম ক্লাস নেন, প্রত্যেকের নামের পাশে হিন্দু এডিটোরিয়াল বলে ইউটিউবে সার্চ করলে ফ্রিতে ক্লাস পাবে। সেই ক্লাসগুলো করো, সেই ক্লাসগুলোকে পজ করে নিজে পুরো রিডিংসটা বা পুরো প্যারাগ্রাফটা পড়ার চেষ্টা করো। প্যারাগ্রাফ পড়ার সময় প্যারাগ্রাফের প্রত্যেকটা সেন্টেন্সের মানে জানতে হবে, সেটা একদমই দরকার নেই। প্যারাগ্রাফটাকে স্কিম করার চেষ্টা করো, যে তুমি প্যারাগ্রাফটা টোটাল পড়ে 30-35 সেকেন্ডের মধ্যে, মোটামুটি এরকম একটা প্যারাগ্রাফ 30-35 সেকেন্ডের মধ্যে তুমি প্যারাগ্রাফটার ওভারঅল মিনিংটা বুঝতে পারছো কিনা সেটা ইম্পর্টেন্ট, সেইটা করার চেষ্টা করো। রিডিং কম্প্রিহেনশনের জন্য আমি বলবো, আমি যেটা ফলো করতাম, যে
যদি আগে কোয়েশ্চেনে যাও, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ডগুলোকে মাথায় রাখো, দেন প্যারাগ্রাফে আসো, প্যারাগ্রাফ স্কিম করো অ্যান্ড যেখানে দেখবে যে ওই কিওয়ার্ড পাচ্ছ সেই জায়গাটা ভালো করে পড়ো। আদার্স গোটা প্যারাগ্রাফ ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন পড়ার দরকার নেই। সো রিডিং স্কিলের জন্য প্রত্যেক দিন হিন্দি টিউটোরিয়াল পড়ো। 7 দিন হিন্দি টিউটোরিয়াল পড়ার পরে নিজের মধ্যে রিডিং স্কিলে যে চেঞ্জটা আসবে আই থিঙ্ক নিজেই ভিজিবল হবে। সেটা আলাদা করে আমার কিছু বলার নেই। আমার রোজ দিন সকালে উঠে চা খাওয়ার মতো নেশা ছিল, আমি হিন্দি টিউটোরিয়াল করবো, রোজ দিন করতাম। কোনো পলিটিক্যাল এডিটোরিয়াল পড়ার দরকার নেই। ইকোনমিক্যাল বা আমাদের অ্যাওয়ারনেস যে সমস্ত থাকে বা হেলথের যদি কিছু থাকে এই ধরনের এডিটোরিয়ালগুলোই পড়লে চলে। এবং আমার মনে হয় অত নিজে বাছার থেকে এই প্রত্যেকটা যে ম্যামদের কথা বললাম তাদের ভিডিও দেখলেই বুঝতে পারবে কোনটা পড়বে কোনটা পড়বে না। তাদের সেই যেটা পড়াচ্ছে রোজ দিন সেই এডিটোরিয়ালটা দরকার পড়লে একটুখানি পজ করো ভিডিওটা, দিয়ে নিজে পড়ার চেষ্টা করো নিজে পারছো কিনা। দেন ম্যাম যেটা বলছে দেখো যে তোমার থিঙ্কিংটা ম্যামের থিঙ্কিংটা এক কিনা, তোমার কোনো জায়গায় ভুল হলে সেটা ঠিক করে নাও। প্রত্যেক দিন নিমিষে ম্যাম 10টা করে এই হিন্দি টিউটোরিয়াল থেকে 10টা 12টা করে নতুন নতুন মিনিং পড়ায়, ভোকাবের কথা যদি আমি বলি, সেই ভোকাবগুলোকে পড়ো এবং আমি সেটাকে নোট ডাউন করতাম পড়ে পড়ে। তোমরা এমনিও পড়তে পারো এবং পরবর্তীকালে সেটাকে প্র্যাকটিস করো, উইকলি প্র্যাকটিস করো। মানে প্রত্যেক দিন 10টা করে আমিও ভোকাব পড়তাম অ্যান্ড আফটার আ উইক 7 দিন বা 8 দিন বা আফটার আ মান্থ টোটাল মান্থের ভোকাবটাকে একবার রিভাইজ দিয়ে নাও। আমার মনে হয় যখন কোয়েশ্চেনগুলো আসবে অনেক কিছু ভালো মতো বুঝতে পারবে, অনেক রকমের সুবিধা হবে। আর কিছু ক্ষেত্রে তো ভোকাব আমরা সেন্টেন্স পড়ে তার মানে বোঝার চেষ্টা করি, সেটাও ভালো। তোমার মানে ইংলিশে হিন্দি টিউটোরিয়াল পড়া, রোজ দিন 30-40টা করে এরার ডিটেকশন করা, রোজ দিনের 10-12টা করে নতুন নতুন হিন্দি টিউটোরিয়ালে ভোকাব করা এবং রোজ দিন একটা করে রিডিং কম্প্রিহেনশন সলভ করা, এই 4-5টা কাজ যদি রোজ দিন করা যায় 7 দিন করার পরে আমার মনে হয় ইংলিশে অনেক বেশি ইমপ্রুভমেন্ট তোমাদের মধ্যে দেখতে পাবে। আমার মনে হয় এটাই এনাফ। আর এখন অনেকটা সময় আছে, এখনও আমাদের নোটিফিকেশান বেরোয়নি এসবিআই যে, খুব তাড়াতাড়ি নোটিফিকেশান বেরোবে কারণ এসবিআই পিওর রেজাল্ট বেরিয়ে গেছে, এসবিআই ক্লার্কের তো রেজাল্ট বেরিয়েই গেছে, খুব তাড়াতাড়ি নোটিফিকেশান বেরোবে। তো সেটার জন্য নোটিফিকেশানের জন্য ওয়েট না করে শুধু প্রিলিমসের জন্য না পড়ে এগেন বলবো প্রিলিমস মেন একসাথে পড়ো। রোজ দিন সকালে হতে হিন্দি টিউটোরিয়াল পড়ো, হিন্দু ভোকাব করো, দেন একটা রিডিং কম্প্রিহেনশন সলভ করো, দেন রোজ দিন নিমিষা ম্যাম বা আঞ্চল ম্যাম বা বিশাল স্যার এদের যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলো থেকে এরা ডিটেকশন করার বা সলভ করার চেষ্টা করো, সলভ করো, নিজে করো। মানে ওরা কোয়েশ্চেনটা বলবে, তুমি পজ করে নিজে এরারটা ডিটেক্ট করার চেষ্টা করো, এই সমস্ত কিছু পড়ো। অনলাইনে প্রচুর রিসোর্স রয়েছে, আমার মনে হয় না কোনো পেড কিছু বা কারোর কাছে কোচিং ছাড়া তুমি কোয়ালিফাই করতে পারবে না, একদমই নয়। তো আমার মনে হয় অনলাইনে রিসোর্স থেকে তুমি ইংলিশ অনেকটাই ইমপ্রুভ করতে পারবে। আর তাছাড়াও তো আনএকাডেমিতে নিমিষা ম্যাম একটা পারফেকশন ব্যাচের ক্লাস নেয়, সেটা তো মানে আমার জন্য প্রচণ্ড বেনিফিশিয়াল ছিল। সেটা সবসময় মেন লেভেলের কোয়েশ্চেন সেটাতে আমরা প্র্যাকটিস হয় এবং সেটাতে তুমি নিজেকে রোজ দিন একটু একটু করে পারফেক্ট করতে পারবে। আমার তো ভীষণ ভালো লাগতো, আমি মেন্স লেভেলের কোয়েশ্চেন দেখলে আগে ঘাবড়ে উঠতাম অ্যান্ড প্রচণ্ড ভয় পেতাম, কিন্তু মেন্স লেভেলে কোয়েশ্চেন আমি এখন খুব একটা ভয় পাই না। পরীক্ষা লেগে আমার মনে হয়েছিল যে ও আচ্ছা এগুলো তো সবই করে এসেছি, সেরকম নতুন কিছু ছিল না। মানে ম্যাম প্রত্যেকটা প্যাটার্ন টাচ করায়, প্রত্যেকটা প্যাটার্ন বোঝায়, প্রত্যেকটা প্যাটার্নে প্র্যাকটিস হয়। মানে এইটুকু ফলো করো, ইংলিশের মোটামুটি সমস্ত কিছু সলভ হয়ে যাবে। আর বাকি ইংলিশের যে টুকটাক কিছু বাকি থাকলো সেগুলো নিয়ে আমি আর একদিন আলোচনা করবো, কারণ এখন অলরেডি 13-14 মিনিট চলছে অ্যান্ড আমাকে একটু বেরোতে হবে। যেহেতু আমাকে কিছুজন খুব রিকোয়েস্ট করলো, সামনে এসবিআই ক্লার্ক আসছে অ্যান্ড আরও কিছু পিএসসির এক্সাম রয়েছে, তো ওই জন্য আমি ছোট্ট করে একটা ইংলিশের সেশন নিলাম। মানে এগুলো করো, মানে অনেকটা ইমপ্রুভ হবে। আর হ্যাঁ, গ্রামারটা মানে চ্যাপ্টার ওয়াইজ করার চেষ্টা করো, যে প্রত্যেকটা ইংলিশের যে গ্রামার রয়েছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ করে নাও, করে প্র্যাকটিস করো। এরা ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট প্রচুর তুমি ইউটিউবে সার্চ করে প্রচুর ভিডিও পাবে। রিডিং কম্প্রিহেনশন প্রত্যেক দিন একটা করে করার চেষ্টা করো, টাইমার অবভিয়াসলি অন করে। প্রথমের দিকে 7-8 মিনিট লাগবে, পরে ওটাকে 5-6 মিনিটে চেষ্টা করো নামানোর। প্রিলিমস লেভেলের, মেন লেভেলেরটা ঠিক আছে 8 মিনিট লেগেই যায়, 8-9 মিনিট, তো সেটা চেষ্টা করো। প্রত্যেকটা জিনিস ব্যাংকের ক্ষেত্রে টাইমার অন ইজ ম্যান্ডেটরি, আর বাকি সমস্ত ক্ষেত্রেও আমার মনে হয় টাইমার অন করলে কম সময়ে ভালো মানে এই হয়, সেটা আমার কোনো খুব একটা অভিজ্ঞতা নেই। সো এগেন অল দ্য বেস্ট, টাটা।